একটা সময় ছিল যখন বাংলার মানুষ ইনফ্লুয়েন্সার বলতে বুঝতো রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বোস, রামকৃষ্ণ, বিদ্যাসাগর কিংবা কার্ল মার্কস, মাদার টেরিজা, এপিজে আব্দুল কালাম। আর এখন বাঙালি ইনফ্লুয়েন্সার বলতে বোঝে ডিজে অরুণ, রাজুদার পরোটা, স্যান্ডি সাহা এবং এই মুহূর্তে আলোড়ন সৃষ্টিকারী বাংলার ইনফ্লুয়েন্সার ব্রাহ্মণ পুত্র সায়ক। জানেন আমি ব্রাহ্মণ। বাংলার ইনফ্লুয়েন্সার কমিউনিটিতে এখন বেশ আলাদাই একটা ভাইব চলছে। প্রথমে বাটন নামক এক পলিটিক্যাল কন্টেন্ট বানিয়ে সব ফোকাস নিজের ওপর নিয়েছিল ননসেন্স শ্রমিক। তার ঠিক কিছুদিন পর ললিপপ কাণ্ড ঘটিয়ে সমস্ত ফোকাস নিজের ওপর নিয়ে নিল সায়ক। তার দুদিন পর সায়কের উপর যৌন হেনস্থার অভিযোগ করে সমস্ত ফোকাস নিজের ওপর নিয়ে নিল ইনফ্লুয়েন্সার স্যান্ডি সাহা। আস্তে আস্তে ও আমার প্রাইভেট পার্টস গুলো টাচ করা স্টার্ট করেছে। প্রথম ওটাকে মজা হিসেবে নিচ্ছিলাম। আর তার ঠিক পরের দিন নিজের বান্ধবীকে যৌন হেনস্থার অভিযোগে সমস্ত ফোকাস নিজের ওপর নিয়ে নিল এই ননসেন্স শ্রমিক। আমার সাদা মনে একটাই কালো প্রশ্ন, বলছি এসব ইনফ্লুয়েন্সাররা ইনফ্লুয়েন্স পায় কোত্থেকে এত? হ্যাঁ, তাহলে শুরু করছি এই উদ্গান্ডু মাদারবোর্ড ইনফ্লুয়েন্সার সায়ককে দিয়ে। আপনারা সবাই জানেন যে এই কিছুদিন আগেই কলকাতার অলিপাব রেস্টুরেন্টে এই নির্বোধ সায়ক কি কাণ্ডটাই না ঘটিয়েছে। জানেন আমি ব্রাহ্মণ। রিলিজিয়ন কি আপনার? হিন্দু না মুসলিম? আপনি মুসলিম। আপনাকে শুয়োর খাওয়াই জোর করে, খেয়ে নেবেন আপনি? তাহলে আপনি আমাকে গোমাতাকে খাওয়ালেন আমাদেরকে। मटन स्टिक बोला था, अभी दिया मटन स्टिक, उन्होंने देके गया बीफ स्टिक, हमने खा भी लिया बीफ स्टिक, अब बोल रहे ये है आपका मटन स्टिक। এবং এরপর কি হয় তা আপনারা সবাই জানেন। সায়ক পুলিশে কমপ্লেন করেন, পুলিশ এসে ওই পাবের ওয়েটারকে গ্রেফতার করে, সেই ওয়েটার জেল খাটে, তারপর তাকে আদালতে তোলা হয় এবং আদালত থেকে সেই ওয়েটার জামিনে মুক্ত হন। ওদিকে সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া খবরে জানা যাচ্ছে যে অর্ডার স্লিপে নাকি বিফ স্টেকের উল্লেখ আছে। আর এটা যদি সত্যি হয় তাহলে বুঝতে পারছেন ওই নির্বোধ বালক কি কাণ্ডটাই না ঘটিয়েছে। অবশ্যই এই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি। যদি ওই মুসলিম ওয়েটার ইচ্ছাকৃতভাবে সায়ককে এবং তার বন্ধুদের বিফ খাইয়ে থাকেন তাহলে অবশ্যই ওই ওয়েটারের শাস্তি প্রাপ্য, এবং সায়ক যদি ইচ্ছাকৃতভাবে পুরো ঘটনাটা ক্রিয়েট করে থাকেন তাহলে এই সায়কের এমন শাস্তির দাবি জানাচ্ছি যাতে ভবিষ্যতে কোনো কন্টেন্ট ক্রিয়েটার ধর্ম নিয়ে চুলকাতে না পারে, ধর্মকে পণ্য করতে না পারে। দেখুন, সামনেই ভোট আসছে, আর এই ভোটের ময়দানে রাজ্যের শাসক ও বিরোধী উভয় পক্ষই বেশ চাপে। রাজ্যের বর্তমান রাজনৈতিক অবস্থা ধর্ম দ্বারা বেষ্টিত, অর্থাৎ ধর্মীয় রাজনীতি, ধর্মীয় সমীকরণ এসব খুব বড় ভূমিকা নিতে চলেছে আগামী নির্বাচনে। তাই সব রাজনৈতিক দলই ধর্মীয় রাজনীতিতে ফায়দা তুলতে ব্যস্ত। তাই ময়দান যদি ধর্মীয় বিদ্বেষের গন্ধে পরিপূর্ণ থাকে তাহলে সেই ময়দানে খেলতে হয়তো সুবিধা হবে রাজনৈতিক দলের, আর তাই হয়তো দেখুন। আর এই ভোটের মরশুমে রাজনৈতিক দলগুলি প্রচুর টাকা ব্যয় করছে এই কন্টেন্ট ক্রিয়েশনের উপরে। হ্যাঁ, আগেও বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার রাজনৈতিক দলের হয়ে ভিডিও বানিয়েছে, তাদের হয়ে প্রচার করেছে, কিন্তু সেসব কেউ বুঝতে পারতো না, সেসব হতো গোপনে গোপনে। মানে কোনো কন্টেন্ট ক্রিয়েটার ধরুন কোনো কন্টেন্ট বানালো, হয়তো মনে হচ্ছে যে সেটা হয়তো পরোক্ষভাবে কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করছে, কিন্তু মানুষে বুঝতে পারতো না যে সেই কন্টেন্ট ক্রিয়েটার অমুক রাজনৈতিক দলের হয়ে কাজ করছে। কিন্তু এখন বিষয়টা বেশ পরিষ্কার। এই দেখুন না, বাংলার এক জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ডিজে অরুণ প্রকাশ্যে বিজ্ঞাপন দিয়ে দাবি জানাচ্ছে যে তাকে কোনো রাজনৈতিক দল ৩৫ জন ইনফ্লুয়েন্সারের সন্ধান দিতে বলেছে, এবং তিনি তার সোশ্যাল মিডিয়াতে এই বিজ্ঞাপনটি দিয়েছিলেন। ৩৫ জন ব্লগার লাগবে বিজেপির প্রচারের জন্য, আর যদি যে কেউ রাজি থাকেন অবশ্যই ডিজে অরুণের সাথে যোগাযোগ করুন। কার কাছ থেকে? না, ডিজে অরুণের কাছ থেকে। সারা বিশ্বকে পাদের গন্ধে ভরিয়ে দেবে ডিজে অরুণ। কিভাবে পাঠবে? হ্যাঁ, এইসব আলবালছার ইনফ্লুয়েন্সাররা পরিবেশকে দূষণ করবার জন্যই আছেন। তো এই ডিজে অরুণ আগে ছিল পরোটাওয়ালা, তারপর কিছু ছাপড়ি ফুড ব্লগারের দৌলতে তিনি হয়ে গেলেন বাংলার জনপ্রিয় ইনফ্লুয়েন্সার, আর এখন ছেলে ইতিহাস গঠন করলো ডিজে অরুণ, যেটা 10 বছর পরে ইতিহাসে লেখা থাকবে, স্কুলে পরীক্ষাতেও আসবে। যে ইতিহাসকে ঘটিয়েছিল উত্তম কুমারের পর যদি কোনো বাপ আসে তো ডিজে অরুণ আসছে। ডিজে বাবু ফিল্ম স্টার। आग पानी और डीजे और उनके साथ मत पंगा लेना। आग जलाता है, पानी डुबाता है, डीजे और उन तड़पाता है। দেখুন, চারপাশে এখন অশিক্ষার সেলিব্রেশন চলছে। যে যত বেশি অশিক্ষিত, যার যত বেশি কুশিক্ষা, তার তত বেশি নাম, তত বেশি টাকা, তত বেশি তার পাওয়ার। তো এই ডিজে বাবু কি কি সিনেমা করেছে আসুন একটু দেখে নি। এনার প্রথম সিনেমা হলো পেদু। আসছে সারা পৃথিবীকে কাঁপাতে, পাদের গন্ধে ভরিয়ে দেবেন এই দুনিয়ার বিতাজ বার্তা পেদো। এরপরে ছবি শান্তির ছেলে।
ফাটবল সাদের ছেলে। তারপরে ছবি সুধীর ভাই। সুধীর ভাই, সুধীর ভাই, সুধীর ভাই, সেই সব সুধীর ভাইদের সাহায্য করার জন্যই আসছে সুধীর ভাই। আর তারপরে ছবি, নামটা ভুলে গেলাম, পরিচালকের কাছ থেকেই শুনে নিন নামটা। আমরা একটা শর্ট ফিল্ম করছি, গল্পটার নাম হচ্ছে ঝুলছে বিচ্ছি গাছের ডালে। রিয়েলি বাহ, শালা কি ফিল্মোগ্রাফি! অস্কার আপনি পাবেনই পাবেন। এবার চলুন জেনে নেই বাংলার জনতা জনার্দন এইসব ইনফ্লুয়েন্সারদের নিয়ে কি বলছে। ছেলেটা যখন প্রথম ভিডিওটা নেটে ছাড়লো তখন আমাদের বলে দিয়েছিলাম মালটা সিওর জেলে ঢুকবে। আরে বাবা, সরকারের এগেন্সে এত সব সত্যি কথা কেউ বলে? তো মালটা কিন্তু দম আছে, বুক চিতিয়ে সরকারের এগেন্সে ভিডিও করেছে। আমি কিন্তু তোকে ভালোবাসি বলে মারছি, আমি কিন্তু যখন আমার গায়ে কোনো শক্তি নেই, আমার দুটো চোখ বন্ধ হয়ে গেছে। আর দেখলাম তো মেয়েটার ইন্টারভিউ, ওই ক্যামেরার দিকে পেছন করে বসে কি সব হাবি জাবি বলে যাচ্ছে, সব নাটক, সব একদম স্কিপ পড়ে পড়ে মুখস্থ বলছে। বুঝি না কি ভেবেছি কি, মেয়েটার নিশ্চয়ই টাকা খেয়েছে। দেখ কোনো নেতার কাছ থেকে টাকা ফাকা খেয়েছে হয়তো। তবে হ্যাঁ, জনগণ যদি ছেলেটার পাশে থাকে কোনো বল ছিঁড়তে পারবে না ওর। হ্যাঁ, এই সুযোগে ওকে এত জোর হয়ে গেছে, একটা মানে চড় মেরেছে। একটা চড় মেরেছে, চড় মেরেছে, চড় মারার পর হয়তো হাত পা তো হাতে যে কালসিরে দাগ বলছিল এসে। ছি 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 ছি, তুই পুরুষ মানুষ হয়ে একটা মেয়ের গায়ে হাত তুললি, তাও মা বাবার সামনে, আর সারা রাত ধরে মা বাবার সামনে। ছি 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 ছি, বেশ হয়েছে, বেশ হয়েছে, মালটা জেল হয়েছে, বেশ হয়েছে। পাল্টে যাবে জনগণ, পাল্টে যাবে মন, পাল্টাবে না শুধু একটাই জিনিস, বাঙালির চিরন্তন বোরোলিন, সুরভিত অ্যান্টিসেপটিক ক্রিম বোরোলিন। টিং টিং ডিডিং। বর্তমান সময় পরপর বেশ কয়েকটি ন্যাক্কারজনক ঘটনা সামনে আসার পর বাংলার ইনফ্লুয়েন্সার বা কন্টেন্ট ক্রিয়েটারদের নিয়ে কি বলছে বাংলার জনগণ, চলুন জেনে নেই আরেকজনের কাছ থেকে। নমস্কার, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আপনার নামটা একটু বলবেন? নমস্কার, আমি শ্রী অভ্র মল্লিক, আমি একজন সুরকার, সাথে গায়ক, সাথে নৃত্যশীল। আচ্ছা অভ্রবাবু, এই যে কিছুদিন আগে অলিপাবে যে কাণ্ডটা ঘটে গেল, সেই নিয়ে আপনার কি মন্তব্য? দেখুন, আমি যেহেতু একজন সঙ্গীত শিল্পী, তাই এই অলিপাপ কাণ্ড নিয়ে আমার মনের কথা আমি ব্যক্ত করতে চাই সঙ্গীতের মাধ্যমে। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। 1 2 3 স্টার্ট। মটন খেতে গিয়ে বিফ খেয়ে ফেলেছি, মটন খেতে গিয়ে বিফ খেয়ে ফেলেছি। এবার বান্ধবী বলছে, বিফ খেয়ে তুই কি আবার বমি টমি করেছিস? বিফ খেয়ে তুই কি আবার বমি টমি করেছিস? শাক বলছে, না, তাহলে মোবাইলে ছবি তুলে কন্টেন্ট করেছি, মোবাইলে ছবি তুলে কন্টেন্ট করেছি। লা 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 লা। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন, আমাদের সাথে জুড়ে যেতে পারেন, আর জানাবেন ভিডিওগুলো কেমন লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।